একটা বার আমার আল্লাহরে আল্লাহ বলে ডাকতে পারেন গো, হতে পারে এই ডাকটাই কিন্তু কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? এই চোখের পানি কতটুকু চোরের আব্বা ও ফুটার চোরের আম্মা রঙের দুনিয়া কাটাইতে কম কাটান নাই, আর রঙের দিন কাটাইতে কম কাটান নাই গো আম্মা। আপনার সময় কত জায়গায় কত জায়গায় আপনি কত সময় ব্যয় করেছে। আরে আমার বাবাজিরা, এই মাহফিলের মধ্যে আপনি আমি যারা এসেছি, এমন মানুষ আছে গত বছর এই মাহফিলের মধ্যে তারা ছিল, কিন্তু এই বছর নাই। কথা বলেন ঠিক না বেটে? সাথের বন্ধু কোথায় যায়? সাথের বন্ধু আমার ফাঁকি দিয়া চলে গেছে। কত সুন্দর করে আমার সাথে কথা কইতো, একসাথে চলাফেরা করতাম। এই গুসলা বাজার থেকে যদি এই ফুটার জল পর্যন্ত আসতাম, আমার বন্ধু আমার এক লড়াইটা কোনদিন আসতাম না। আজকে এই বন্ধু আমার চাইরা দুনিয়া থেকে চলে গেছে। এই দুনিয়া কিন্তু আপনি আমার জন্য চিরস্থায়ী দুনিয়া না, এই দুনিয়াটা হলো অস্থায়ী জিন্দগি। এই অস্থায়ী জিন্দগির মধ্যে আপনি এই দুনিয়ার মধ্যে যদি আপনি আমার জন্য মমিন বান্দাদের জন্য হলো আপনার জেলখানা। এই মমিন বান্দারা যদি এই দুনিয়ার জমিনের মধ্যে মমিন বান্দাদের বিপদ থাকবে, মমিন বান্দাদের কষ্ট থাকবে, মমিন বান্দাদের উপর মিথ্যা অপবাদ উঠবে, মমিন বান্দাদের উপর আপনার মিথ্যা মিথ্যা কথা উঠবে, মমিন বান্দাদের অসুস্থতা থাকবে, মমিন বান্দারা ঘুমাইব কম, মমিন বান্দারা খাইব কম। কথা বলেন ঠিক না বেটি? তাহলে আপনারা বলেন, এই ফুটার চোরের বাবারা, আপনারা এই মাহফিলের মধ্যে যারা এসেছেন, আপনারা বলে আমরা ইমানদার হয়ে মরতে চাই কি চাই না? আর আসতে বলেন চাই কি চাই না? তাহলে ইমানদার হয়ে মরতে চাই কি চাই না? যারা আমার ইমানদার হয়ে মরতে চান, দুইটা হাত তুলে আমার আল্লাহ দেখে দেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আজকের সুন্নি মহাসম্মেলন। তাহলে আপনি আমি ইমানদার হয়ে মরতে চাই। কথা বলেন ঠিক না বেটি? এই চোখের পানি মূল্য কতটুকু? ইমানদারের চোখের পানি মূল্য কতটুকু? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি ডাইরেক্টলি আলোচনায় চলে গেলাম রে বাবাজিরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে জাহান্নাম ডাক দিয়ে গেলাম, আমার মধ্যে কাজ দিবা আমি সহ্য করব, আমার মধ্যে মানুষ দিবা সহ্য করব, আমার মধ্যে পাথর দিবা আমি সহ্য করব, আমি যায়া পুরো সাই কইরা ফেলাইব আল্লাহ, কিন্তু আমার মধ্যে একটা জিনিস তুমি কবুল দিও না। আমার আল্লাহ ডাক দিতে জাহান্নাম, ও জাহান্নাম ওই জিনিসটা কি তুমি একটু বলেন না? ওই জাহান্নাম ডাক দিয়ে কই আল্লাহ গো, ওই জিনিসটা আর কোনো কিছু না, ওই জিনিসটা হলো আপনার ফুটার চরে কিছু আশেক বান্দা আছে, ওই ফুটার চরে কিছু আশেক বান্দা আছে, আপনার নবীর কিছু প্রেমিক উম্মত আছে গো আল্লাহ, যারা মাহফিলে বৈশা বৈশা আব্বার জন্য, আব্বা নাই আব্বার জন্য কান্দি, আম্মা নাই আম্মার জন্য চোখের পানি ফলায়া ফলায়া কান্দি, নবীর প্রেমের কথা শুনে চোখের পানি ফলায়া ফলায়া কান্দি। ওই আশেকের একটা চোখের ফোঁটা পানি আমি জাহান্নামের মধ্যে পুরো দিও না। আমার আল্লাহ কই কেন কেন কেন? জাহান্নাম ডাক দিয়ে কই আল্লাহ গো, আমার মধ্যে যা দিয়ে সব জ্বালায়া পুরো চাই কইরা ফেলবো, কিন্তু আপনার আশেকে বান্দার যদি, আপনার নবীর উম্মতের প্রেমিক বান্দার যদি এক ফোঁটা চোখের পানি আমি জাহান্নামের মধ্যে দেয়, তাহলে আমি জাহান্নামের বাহাদুর শেষ হয়ে যায়। জবান করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমরা আশেকের রাসূল হতে চাই কি চাই না? এই আশেকের রাসূলের দাম কম না বেশি? আর দিয়ে কম না বেশি? এই চোখের পানি পালাইয়া আজকে যেই সময় আপনারা বৈশা বৈশা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের
আল্লাহু আকবার সুবহানাল্লাহ তাসবিহ তাহলিল করতেছে। আমি বলা আমাদের কথা শুনতেছেন রে বাবাজিরা, এই সময়টা কিন্তু সাধারণ সময় না, এই সময়টা কিন্তু আল্লাহর ওয়ালিদের ইবাদত বন্দেগী কাটাইবার সময়। যে সময় আল্লাহর ওলিরা রাত্রি নিশিতে গভীরে গভীরে তাহাজ্জুদের নামাজে কইরা আমার আল্লাহরে আল্লাহ আল্লাহ বইলা রাখছে। আজ পর্যন্ত যতগুলো আল্লাহর ওলি আছে, আজকের দিনে যার স্মরণে আপনারা এত বড় মাহফিল করেছেন না বাবাজিরা, আল্লামা হযরত ফুলতলি রাহমাতুল্লাহি আলাইহি সাহেব কেবলার স্মরণে যিনি সাহেব কেবলাকে প্রশ্ন করা হয়, হুজুর আপনি এত বড় মর্যাদা কেমনে পাইছে, এত বড় সম্মান কেমনে আপনি পাইছে? আল্লামা সাহেব কেবলা ফুলতলি রাহমাতুল্লাহি আলাইহি উনি ডাক দিয়ে বললেন, ফুটার চরের মানুষ, ও ফুটার চরের যুবকের জন, আমি কিন্তু আল্লাহর এমনি পাই না, আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত মহান ব্যক্তি এমনি হই না। আমি রাত্রে নিশিতে আমার আল্লাহরে বেশি বেশি কইরা ডাকছি, এই জন্য আমার আল্লাহ আমার কবুল কইরা নিছে। কথা বলেন ঠিক না বেটি? একজন আল্লাহর বান্দা উনি সব সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে সব সময় আল্লাহর জিকির করতে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির মশগুলে থাকবে। যখন তাহাজ্জুদের সময় হইত, ওই ব্যক্তিরা তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যাইত। তাহাজ্জুদ নামাজ পড়লে কত মর্যাদা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা বৃদ্ধি কইরা দেয়। তাহাজ্জুদ নামাজ পড়া এই ব্যক্তি বাদশাহী চাইছে, আল্লাহর কাছে বাদশাহী পাওয়া গেছে। তাহাজ্জুদ নামাজ পড়া যেই ব্যক্তি ধন চাইছে, আমার আল্লাহর কাছে ধন পাওয়া গেছে। যেই ব্যক্তি তাহাজ্জুদ পড়া আমার নবীর দিদারের আশা করছে, আমার নবী দিদার লাভ করে দিয়েছে। সুবহানাল্লাহ কি বলেন না? ওই আল্লাহর বান্দা, ওই আর কেউ না, ওই একজন আল্লাহর বান্দা, উনি তাহাজ্জুদ নামাজের জন্য ঘর থেকে বাহির হয়ে গেলেন। হঠাৎ করে যখন ঘর থেকে বাহির হয়ে গেছে, এই সময়টা কিন্তু আপনাদেরকে যদি আমি অন্য দিক দিয়ে নিয়ে যাই, তাহলে আপনার মনটা কিন্তু জুটবেন না। ওই আল্লাহর বলি কি করলেন, উনি ঘর থেকে বাহির হয়ে গেলেন। আল্লাহর বান্দা ঘর থেকে বাহির হয়ে যাওয়ার পর ওই আল্লাহর বান্দা উযু করে তাহাজ্জুদ নামাজ পড়বে, উযু করার জন্য ঘর থেকে বাহির হয়ে গেল। উযু কইরা হঠাৎ করে তাকায় দেখতেছে কিছু লোক নদীর ওই পার দিয়ে দেখা যায় হাঁটাহাঁটি করতেছে। একজন না, দুজন না, তিনজন না, আপনার চারজন লোক নদীর পাড়ে হাঁটাহাঁটি করতেছে। ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, তোমরা কে? এত রাত্রে গভীরে কে এসে নদীর পাড়ে হাঁটাহাঁটি করে? ওই চারজন ব্যক্তি ডাক দিয়ে কয়, আমরা কে আপনি তো চেনার দরকার নাই, আপনি সেই কাজের জন্য বাহির হয়েছে, আমরাও সেই কাজের জন্য বাহির হয়েছি। এই জন্যই রে বন্ধুরা, ও আমার পুত্রের ছেলের আব্বা, আল্লাহরে যত বেশি বেশি ডাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময় দুনিয়ার মানুষের দরজাটা কিন্তু বন্ধ করে দিয়েছে, আল্লাহর রহমতের দরজাটা ধীরে 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 কিন্তু খুইলা ফেলাই দিয়েছে। বাবাজিরা, এই সময় যদি আল্লাহরে মান্নাহুল মাওলা তালাহুল কুল, যদি আমার আল্লাহরে যদি আপনি অন্তর দিয়া যদি আপনি খালেদ দিয়া যদি আপনার মনটা নরম কইরা যদি তাহাজ্জুদের সময় আল্লাহ আল্লাহ জিকির কইরা যদি রাখতে পারে, আমার আল্লাহকে মান্নাহুল মাওলা তালাহুল কুল, যখন আমার বান্দা আমি আল্লাহরে সন্তুষ্ট কইরা ফেলাই দিব, আমি আল্লাহ তাআলার সমস্ত জাহানটা আমি তার আয়াতে করে দিব। জবান করে বলেন না আল্লাহু আকবার। ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, কে কে তোমরা এই নদীর পাড়ে হাঁটাহাঁটি করো? ডাক দিয়ে কয়, আমরাও কেউ না। এই জায়গার মধ্যে অনেকগুলা বিষয় আছে, যদি তাওবা করার মতন করতে পারো, আল্লাহকে ডাকার মতন যদি ডাকতে পারো, তাহলে আমার আল্লাহ তোমার বান্দা থেকে ওলি বানাইতে বেশি সময় লাগে না, বান্দা থেকে ওলি বানাইতে বেশি সময় লাগে না, রাজা থেকে রাজা বানাইতে বেশি সময় লাগে না, রাজা থেকে আপনার বিশ্বজাহানের আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি আপনার বস্তুতে বানাইতে বেশি সময় লাগে না। ওই চারজন ব্যক্তি ডাক দিয়ে কয়, আপনি যেই কাজের জন্য বাহির হয়েছে, সেই কাজের জন্য আমরাও বাহির হয়েছি। ওই ব্যক্তি ডাক দিয়ে কয়, কি কাজের জন্য বাহির হয়েছে? ওই চারজন ব্যক্তি ডাক দিয়ে কয়, আমরা বাহির হয়েছি চুরি করার জন্য। আপনিও কি চুরি করার জন্য বাহির হয়েছেন? আল্লাহু আকবার। এখন যে ব্যক্তিরে বলতেছে, ওই ব্যক্তি দুনিয়ার সাধারণ আর কেউ না, তিনি হইলেন বৃহত্তম একজন বাদশাহ, যার নাম হলো হযরত সুলতান মাহমুদ গজনবী। আল্লাহু আকবার বলে। এই সুলতান
রহমাতুল্লাহি আলাইহি নিশি রাইতে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উনি বাহির হয়ে গেলেন। ওনাকে চোর ডাক দিয়ে কয়, আপনিও চুরি করতে বাইর হয়েছেন, আমরাও চুরি করতে বাহির হয়েছি, কিন্তু এই জায়গার মধ্যে আপনার অনেকগুলা তফাৎ আছে। কই কি তফাৎ? কই আমরা হইলাম 4 জন, আপনি হইলেন 1 জন। আমরা 4 জনে যা চুরি করব, আপনি 1 জনে তো তা চুরি করতে পারবেন না। সূরা বলে ঠিক কি না? আওয়াজ দিয়ে কর, আস্তে কর, আস্তে কর। সুর মনে করছে ওই ব্যক্তিও তো আমাদের সাফল্য, কারণ এত রাত্রে যার বাহির হয়, সুর ছাড়া থেকেও রাত্রে বাহির হয় না। কথা বল ঠিক না বেটি? সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে কই, বুঝলাম 4 জন লোক তোমরা আসছো চুরি করার জন্য, হাসির কুড়া দিচ্ছে না আবার কোটার ছড়ে আব্বাজিরা। এই আলোচনা থেকে বুঝতে পারবেন, আল্লাহর ডাকলে ডাকার মতন যদি ডাকতে পারো, তাহলে আমার আল্লাহ কিন্তু তোমার আমার ডাকে কিন্তু কবুল করে। কথা বলেন ঠিক না বেটি? এই কোটার ছড়ে কতগুলা মা আছে, 10 বছর হয়ে গেছে আল্লাহ সন্তান দেয় নাই, 5 বছর হইল বিয়া হইল কিন্তু সন্তান হয় নাই, 3 বছর হইল সন্তান হয় নাই। কতগুলা মা, কতগুলা বোন আমার হুজরায় গিয়া, আমার দরবারে গিয়া, আমার রুমের মধ্যে গিয়া সব সময় গিয়া ডাকতে কই, হুজুর দোয়া করবেন, 3 বছর হইলে কোনো পর্যন্ত সন্তান নাই, 5 বছর হইলে কোনো পর্যন্ত সন্তান নাই। এই জন্য আল্লাহ কয়, ডাকার মতন যদি আমি আল্লাহরে ডাকতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। ওই সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বললেন, তোমরা যে 4 জন ব্যক্তি চুরি করার জন্য আসছো, তোমরা আপনার কার কাছে কোন অভিজ্ঞতা আছে একটু আমরা জানাইয়া দাও। 1 নাম্বার ব্যক্তি ডাক দিয়ে কয়, আমার অভিজ্ঞতা হইল আমার হাতের তালু। কই কি? কয় আমি আমার হাতের তালু দিয়ে আমি যদি তালার মধ্যে যদি হাত দেই, ওই তালার সাথে সাথে কইরা যায় সুর বড় না সুডু, আর আওয়াজ দেন না সুডু না বড়। এত বড় সুর যদি ফুটার সরকার হলে, তাহলে ফুটার সরের কোন ঘর খালি থাকবে থাকবে। এই যে যারা থানার মধ্যে কি কষ্ট হইতেছে আপনাদের, সর্বত ফেলের বিষে দর্শে গোজারে ইভেন না রাত্রে গভীরে 12টার ঘর দ্বারা বৈশা আল্লাহর ওলি এবং ওলি আল্লাহদের আল্লাহ সাহায্য কাবলা ফুলতুল রহমাতুল্লাহ আলাইহি সামান শোনার জন্য যারা বসে থাকে, তাই হলো প্রেমী। কথা বলে ঠিক না বেঠে? এই প্রেমে এই প্রেম, কথা বলে ঠিক না বেঠে? এই ব্যক্তি কি কয়, আমার হাতের তালু দিয়ে দরজায় তালায় হাত দিলে